রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের বুকে আল্লাহ তাআলা দ্বীনে হক দিয়ে পাঠিয়েছিলেন কেন? এর কারণ নিজেই তুলে ধরেছেন কোরআন মাজিদের একাধিক জায়গায়। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে। উদ্দেশ্য হলো সেই রাসূল পৃথিবীতে এসে এই দ্বীনে হককে, এই হেদায়েতকে জিন্দা করবে, বিজয়ী করবে, প্রতিষ্ঠিত করবে দুনিয়ায় থাকা সকল বাতিল দ্বীনের বিরুদ্ধে। দুই বিপরীত জিনিস কখনো একসঙ্গে জমা হয় না, হতে পারে না। ইজতিমাউ দিদ্দাইনি মুহাল। গতকাল হয়তো এই মাঠে অন্ধকার ছিল, আজ এই মাঠে আলো জ্বালানো হয়েছে। যখন আলো জ্বালানো হয়েছে অন্ধকার আপনা আপনি বিদায় হয়ে গেছে, কারণ আলো আর অন্ধকারের একত্র অবস্থান সম্ভব হয় না। এক শক্তি আসলে তার বিপরীত শক্তি থাকতে পারে না, সেটা এমনিতেই পরাজিত হয়, এমনি হারিয়ে যায়, এমনি নিশ্চিহ্ন হয়। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরুর জীবনে মক্কায় কাটালেন, নবুয়ত পাওয়ার পর 13টা বছর অতিবাহিত করলেন। যে সময় কাবার মধ্যেও 360টা মূর্তি ঢুকে গিয়েছিল, সেই সময় কাবায় শিরকের এই প্রতিমাগুলো তো ছিল, কিন্তু সেই সময় কাবাকে সম্পূর্ণ তাওহীদের রঙে রঙিন করা সম্ভব হয় নাই। সেখানে লোকে নামাজ আদায় করত, হজের মৌসুম আসলে হজও করত, তওয়াফ করত, সাই করত, সবই করত, কিন্তু তারপরও সেটা শিরকের রঙে রঙিন হয়েছিল। তাওহীদের রঙে, আল্লাহর রঙে রঙিন করা সম্ভব হয় নাই। এই রাসূলই যখন হিজরতের 8 বছরের মাথায় আবার প্রবেশ করলেন মক্কায়, সেই সময় তিনি আসলেন, এসে নিজের হাতে থাকা লাঠি দিয়ে এক একটা করে মূর্তির দিকে ইশারা করলেন, আর এই আয়াত পড়তে পড়তে সামনে এগিয়ে চললেন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলুন হক এসেছে, বাতিল দূর হয়েছে। বাতিল তো দূর হওয়ারই ছিল। আল্লাহ রাসূল খালি ইশারা দিচ্ছিলেন, কারো টাচ করা লাগে নাই, ছোঁয়া লাগে নাই, ধরা লাগে নাই, স্পর্শ করা লাগে নাই। এক একটা ইশারার সামনে এক একটা মূর্তি, এক একটা ভাস্কর্য মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ছিল। সবগুলোই যে মূর্তি ছিল, যেগুলোর পূজা হতো, বিষয়টা এমন না। ইতিহাস পড়লে দেখা যায় সেখানে সৌন্দর্য বর্ধনের জন্য বেশ কিছু ভাস্কর্যও ছিল। যেমন সেখানে কবুতরের একটা ভাস্কর্য ছিল, যেটার পূজা কেউই করত না, তারপরও সেটা সেখানে ছিল। কেন? সৌন্দর্য বর্ধনের জন্য। এখনো যেমন লোকে পাখি, বিভিন্ন রকম পাখির প্রতিকৃতি বানায়, উদ্দেশ্য পূজা করা না, উদ্দেশ্য সৌন্দর্য বর্ধন করা, উদ্দেশ্য ফ্যাশন করা। তো তেমনি ভাবে সেখানে মূর্তিও ছিল, ভাস্কর্যও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, মূর্তিকেও বিদায় করলেন, ভাস্কর্যকেও বিদায় করলেন, বাতিলকে বিদায় করে, শিরককে বিদায় করে তাওহীদের রঙে পুরো কাবাকে, পুরো মসজিদে হারামকে পুনরায় রঙিন করে তুললেন। আল্লাহ নিজেই বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আমি আল্লাহ হককে ছুঁড়ে মারি বাতিলের উপর, ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। হক আঘাত করে বাতিলকে পরাজিত করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয়। তখন বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। কারণ সেই হক আবার কেমন হক, যেই হক বাতিলের কলেজে আঘাত হানতে জানে না। সেই হক আবার কেমন হক, যেটা বাতিলকে পরাজিত করতে পারে না। আর হক আসবে, বাতিল পালাবে, আলো আসবে, অন্ধকার হারিয়ে যাবে। এটাই তো যুক্তির দাবি, এটাই তো বিবেকের দাবি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে তার মৌলিক দায়িত্ব ছিল আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রচার করা, দ্বীনের দাওয়াত দেওয়া, একইভাবে এটাও তার দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, দ্বীনকে প্রতিষ্ঠিত করা। প্রচার ভিন্ন জিনিস, প্রতিষ্ঠা ভিন্ন জিনিস। নবী শব্দের অর্থই হলো সংবাদদাতা, যিনি গায়েবের সংবাদ প্রাপ্ত হন আল্লাহর কাছ থেকে, এরপর সেটা প্রদান করেন আল্লাহর বান্দাদের নিকটে। তো আল্লাহ থেকে নেন, বান্দাকে দেন। রাসূল মানে বার্তাবাহক, আল্লাহর থেকে বার্তা নেন, আল্লাহর বান্দাদের নিকট বার্তা দেন। তো নবী আর রাসূল শব্দের মধ্যেই লুকিয়ে আছে, তিনি দাওয়াতে কাজ করেন, দাওয়াতে মিশন পরিচালনা করেন। দাওয়াতি কাজ করতে গিয়ে আল্লাহ তাকে যে আদেশই দেন, সে আদেশই বান্দার নিকট পৌঁছান। কে খুশি হবে, কে বেজার হবে, কে পক্ষে থাকবে, কে বিপক্ষে যাবে, কে ফুল দিবে, কে পাথর ছুড়বে, কে বলি দিবে, কে গালি দেবে, এগুলো দেখা, এগুলোর পরোয়া করা কখনোই নবীর শান না।
এ কারণে তয়েফের ময়দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত, পায়ের জুতা পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গেছে রক্তের কারণে, সে সময় রাসূল আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আপনার ক্ষোভ না থাকে, আপনার অসন্তুষ্টি না থাকে, আমার কোনোই পরোয়া নাই কে মারলো, কে ধরলো, কে রক্ত ঝরালো, কে জুলুম করলো, কে বর্বরতার পরিচয় দিল, আমার কোনো কিছুতেই কোনো পরোয়া নাই। আমার তো পরোয়া শুধু একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। যদি আপনি আমার উপর রাজি থাকেন, গোটা দুনিয়া আমার বিপক্ষে গেলেও সমস্যার কিছু নাই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায়, গোটা জমিন, গোটা আখিরাত, দুনিয়া সবকিছুই তার হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে আদেশ দিয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার উপর রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সব আপনি পৌঁছাতে থাকেন, একটা জিনিসও গোপন করবেন না। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি না করেন, আমি যা কিছু আপনাকে দিচ্ছি সব যদি আপনি না পৌঁছান, মনে রাখবেন রাসূল হতে পারেন, রিসালাত পৌঁছাতে সক্ষম হন নাই, রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, তবে ভয় পাবেন না। সব পৌঁছাতে গেলে ঝুঁকি আছে, চরম সত্য কথা, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবে মানুষের হাত থেকে। আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী। আল্লাহ নিজেই যাকে হেফাজত করেন, তার দুনিয়ার কারো হেফাজত লাগে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতিম বানালেন তার সেই জন্মের আগে। দুনিয়াতে আসার আগেই বাবা নাই, ছোটবেলায় মা নাই, দাদা নাই, সব হারিয়ে চাচার কাছে বড় হলেন। সূরা দুহার মধ্যে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পান নাই, তারপর তিনি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেন নাই? তার মানে শৈশব থেকেই এই তারবিয়াত দিয়ে তিনি আপনাকে বড় করেছেন যে আশ্রয়ের মালিক আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ, রক্ষা করার মালিক আল্লাহ। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহকে বাদ দিয়ে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ মুক্তি না দিলে মুক্তি পাওয়ার মতো কোনো দুয়ার খোলা নাই। তো সকল কিছু যখন আল্লাহর কাছে, দুনিয়ার লোককে ভয় করে আর কি বা লাভ হবে? এ কারণেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হওয়ার পর পাহারাদারদেরকেও ডেকে বলেন, তোমরা সরে যাও, আমার আর পাহারাদার লাগবে না। আল্লাহ নিজেই যার হেফাজতের দায়িত্ব নিয়ে নেন, তার দুনিয়ার পাহারাদার লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক যুদ্ধ থেকে ফিরছিলেন, মাঝখানে একটা জায়গায় ভাবলেন কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই দুপুরবেলা। সাহাবীদেরকেও বললেন, তোমরা কিছুক্ষণ বিশ্রাম করো। নিজেও সিদ্ধান্ত নিলেন। এভাবে জোরাতালি দিয়ে সাউন্ড চালানো যায় না, জানলে আগেই বলতেন যে আমাদের মেশিনে ঘাটতি আছে। যখন যুদ্ধ থেকে ফিরছিলেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, তোমরাও বিশ্রাম করো, আমিও বিশ্রাম করি। যেহেতু মরুভূমি, চাইলেই গাছপালা খুব বেশি অ্যাভেলেবল না। সাহাবীরাও ছড়িয়ে গেলেন, বিভিন্ন গাছের নিচে ছায়া গ্রহণ করে বিশ্রাম করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাবলা গাছের নিচে ছায়ায় বিশ্রাম গ্রহণ করলেন। তিনি তার তরবারি একটা ডালের সঙ্গে ঝুলিয়ে দিলেন। আল্লাহ রাসূল বিশ্রাম করছেন, পেছন থেকে নজরদারি করতে করতে এক মক্কার মুশরিক এসে সেখানে উপস্থিত। বেচারা ভাবলো, এটাই তো সুযোগ, মুহাম্মদ ঘুমিয়ে আছে, এই সুযোগেই তাকে মেরে ফেলি, এই সুযোগেই তাকে হত্যা করে ফেলি। এবার কাছে আসলো, রাসূলের তরবারিটাই গাছের ডাল থেকে নিল। নেওয়ার পরে রাসূলের তরবারিটাই কোষমুক্ত করে রাসূলের উপরে ধরলো। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল, তিনি জেগে উঠলেন। এবার রাসূলের গর্দান মুবারকের উপর তরবারি রেখে বলে, মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোরে আমার হাত থেকে এখন কে বাঁচাবে রে? বেচারা ভেবেছে সাহাবীরা তো দূরে দূরে ছড়িয়ে আছে, যদি ডাকও দেয়, যদি তারা ছুটে আসতে চায়, আস্তে আস্তে কাজ সেরে ফেলবে, তারপর এক দৌড়ে পালানোর পথ ধরবে। কিভাবে একজন মানুষ যখন গর্দানে তরবারি ধরে রেখেছে, দূরের লোকেরা কিভাবে তাকে বাঁচাবে? সম্ভবিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বীর সেনাপতিকেও ডাকলেন না, সাহাবীদেরকেও কোনো সাংকেতিক ভাবে ইঙ্গিত দিলেন না। আল্লাহ রাসূল আলাদা কোনো বাক্য না, জাস্ট একটা ওয়ার্ড বললেন, আল্লাহ। এই এক শব্দের মধ্যে আল্লাহ এমন পাওয়ার পয়দা করে দিলেন, সঙ্গে সঙ্গে বেচারার হাত থরথর করে কাঁপতে শুরু করলো, হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল। তার চোখের সামনে রাসূল তরবারি উঠালেন, এবার উল্টো তার গর্দানে ধরে বললেন, কিরে জালেম, মাই ইয়ামনাউকা মিন্নি, এখন তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? তো হেফাজতের মালিক তো আল্লাহ।
সিয়ারু আলামিন নুবালার মধ্যে বাক্য পাবেন, ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। আল্লাহ যখন কোনো কিছুর ইরাদা করেন, আল্লাহ নিজেই সেটার উপায় উপকরণ প্রস্তুত করে দেন। ফয়সালা হয় আল্লাহর পক্ষ থেকে, বাস্তবায়ন হতে থাকে জমিনে। আল্লাহ যদি ফয়সালা করেন, সেই ফয়সালা কেউ রুখতে পারে না। আর আল্লাহ যদি ফয়সালা না করেন, গোটা দুনিয়া সকলে চেষ্টা করেও বিজয় ছিনিয়ে আনতে পারে না। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা কিছুই চাও না কেন কখনোই হবে না যদি না আল্লাহ চান। এজন্যই ভবিষ্যৎ নিয়ে কিছু বললে সঙ্গে আমাদের বলা লাগে ইনশাআল্লাহ। যদি আল্লাহ চান তাহলেই হবে, যদি আল্লাহ না চান হবে না, হওয়া সম্ভবই না। আল্লাহ যখন বিজয় চান, বিজয় তো তখনই আসে। বান্দা চেষ্টা করতে পারে, আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা বান্দার দায়িত্ব। পূর্ণতা দেওয়া তো এটা আল্লাহ তাআলার কুদরতের অধীন। বান্দা চাইলেও কখনো বিজয় ছিনিয়ে আনতে পারে না। কত নবী এমন বিগত হয়েছেন, তারাও দিন বিজয়ের চেষ্টা চালিয়েছেন, তারাও লম্বা লম্বা টাইম দাওয়াতি মিশন পরিচালনা করেছেন, কিন্তু অধিকাংশ লোকই তাদের ডাকে সাড়া দেয় নাই, অধিকাংশ লোকই তাদের সঙ্গে একমত হয় নাই। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, যিনি উলুল আজমি মিনার রাসূলের একজন, দৃঢ় সংকল্পের অধিকারী, বিশেষ 5 জন নবীর একজন, সে নূহ আলাইহিস সালাম 950 বছরের অধিক সময় দাওয়াত দিলেন। কয়জন লোক কালেমা পড়েছিল? তাফসীরের কিতাবে 3 ধরনের বর্ণনা পাওয়া যায়। সর্বনিম্ন বর্ণনা মাত্র 12 জন, সর্বোচ্চ বর্ণনা মাত্র 80 জন, মাঝামাঝি বর্ণনা মাত্র 40 জন। তো এত বছর দাওয়াত দেওয়ার ফসল হলো এটা। দুনিয়ার কোন পাগলে বলতে পারবে যেহেতু নবীর দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয় নাই, যেহেতু নবীর পাল্লায় কোটি কোটি মানুষ এসে একত্রিত হয় নাই, সুতরাং নবীর মিশন ব্যর্থ, নবী সাকসেসফুল হন নাই? আল্লাহ তো কাউকে কিয়ামতের দিন বলবে না, কিরে বান্দা বিজয়ী হলি না কেন, কিরে বান্দা সফল হলি না কেন? কিন্তু এই প্রশ্ন ঠিকই করবে, কিরে বান্দা চেষ্টা করলি না কেন? ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ ওয়া আন্না সাইয়াহু সাওফা ইউরা। মানুষ তাই পাবে কিয়ামতের ময়দানে যা চেষ্টা করেছে দুনিয়ার বুকে, তার চেষ্টাই সেদিন তুলে ধরা হবে তার সামনে। সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা, এর পূর্ণ প্রতিদানই দেওয়া হবে তাকে। কেউই জানে না তার পরিণতি কি হবে। আর আমেরিকা যখন আফগানের বুকে আক্রমণ চালিয়েছিল, সেখানকার পাহাড়ি মোল্লারা জানতো না কপালে কি আছে। তারা কি বিজয় দেখে যেতে পারবে, নাকি তারা এই পৃথিবী থেকে তার আগেই শাহাদাতের সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হবে? চেষ্টা করলেই সবাই বিজয় দেখে যেতে পারে এমন তো না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেলেন, ইসলামের বিজয় তো দেখে যেতে পারেন নাই, ইসলামের সোনালী ভূমি তো দেখে যেতে পারেন নাই। মুসলমান বাঁচলে ময়দানে যদি শত্রুকে পরাজিত করতে পারে তখনও বিজয়ী। মুসলমান যদি নিজের প্রাণটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারে তখনও বিজয়ী। এজন্যই তো আল্লাহ কোরআনে বলতে বলেছেন, কাফেরদেরকে বলে দেন না, ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। তোমরা আমাদের বেলায় কিসের অপেক্ষায় আছো? কুল, হে নবী বলে দেন, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আন ইউসিবাকুমুল্লাহ বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা। হে রাসূল বলে দেন, এই মুনাফিকরা, তোরা আমাদের বেলায় কিসের অপেক্ষায় আছিস? দুই উত্তম প্রতিদানের কোন একটা উত্তম প্রতিদানের অপেক্ষায় তো আছিস। হয়তো বিজয়ী হব, না হলে শহীদ হব। ইম্মা নাসরু ওয়া ইম্মা শাহাদা। যদি বিজয়ী হই সেটা তো বিজয়, এটা বুঝতে তো আর কারো স্পষ্টতা থাকে না। যদি শহীদ হই এটা তো আমার জন্য আরো বড় বিজয়, যেটা দুনিয়ার বস্তুবাদী আর জড়বাদীরা কখনোই বুঝবে না। মুসলমানের হারানোর কিছু নাই, যার হারানোর কিছু নাই তার ভয়েরও কোনো কারণ নাই। আল্লাহ যদি তার জানকে কিনে নেয় তখনই সে নিজেকে মনে করে কামিয়াব। ফুজতু রাব্বিল কাবা, একদিকে শাহাদাতের সুধা পান করতে থাকে, এক হাত দিয়ে চেহারা থেকে রক্ত মুছতে থাকে, আর একদিকে চিৎকার করে বলে, কাবার রবের কসম, জীবনটা আমার কামিয়াব হয়েছে, জীবনটা আমার কাজে লেগেছে। কেউই জানে না ভবিষ্যৎ তার জন্য কি অপেক্ষা নিয়ে বসে আছে। তো যখন আক্রমণ চালিয়েছিল তখন আমিরুল মুমিনিন মুল্লা মুহাম্মদ ওমর, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিলেন। কাফেররা কাফেরদের বীরদের নাম নিতে ভয় পায় না, আর আমরা এতটাই কাপুরুষ হয়ে যাচ্ছি নিজেদের বীরদের নামগুলো মুখে নিতে আমাদের সদিচ্ছা হয় না। অথচ দুনিয়ার রক্তখেকো যারা, সেই চেঙ্গিস খান, সেই হালাকু খান, সেই হিটলার, সেই মুসলিনি, ওদের নাম মুখে নিতে কেউ লজ্জাবোধ করে না। ওদের জীবনী গ্রন্থ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে কেউ ভয় পায় না। অথচ ওদের হাত কোটি কোটি মানুষের রক্তে রঞ্জিত। কিন্তু আমাদের বীর যারা দেশকে হেফাজতের জন্য, দিনকে হেফাজতের জন্য,
নারীর ইজ্জত হেফাজতের জন্য, মসজিদ মাদ্রাসা হেফাজতের জন্য, আল্লাহ দ্বীনকে হেফাজতের জন্য নিজেদের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, তাদের